ইউনুস জমানায় বাংলাদেশের পাকিস্তান প্রতি আরও স্পষ্ট। পাকিস্তানিদের জন্য ভিসার সরলীকরণের পর এবার দুদেশের ওষুধ দৌত্য। চিকিৎসায় ভারত নির্ভর বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে পাকিস্তান। স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। তার বক্তব্যের ভিডিও পোস্ট করে কলকাতার একাংশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিন পুরমন্ত্রীর সমালোচনা করেন কার্তিক মহারাজও। অন্যদিকে বাবা ফিরহাদের হয়ে ব্যাট ধরলেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हुंकार हुंकार ফিরহাদ হাকিম, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। দাও দাও করে জোরে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন অত্যাচারের একের পর এক অভিযোগ গত কয়েকদিনে সামনে এসেছে, তখন ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা একটি ভিডিওয় মুসলিমদের নিয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে ফিরহাদ হাকিমকে। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এই ভিডিও পোস্ট করে কড়া আক্রমণ করেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, উনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে মুসলিম সম্প্রদায় দ্রুত সংখ্যাগরিষ্ঠ হবে। এখানেই থেমে থাকেননি অমিত মালব্য। তার দাবি, ফিরহাদ হাকিম এমন ভবিষ্যতের কথা বলছেন যেখানে মুসলিমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ বা মিছিলের উপর নির্ভর করবে না, বিচারকে নিজেদের হাতে তুলে নেবে। কলকাতার পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, কলকাতার একটা বড় অংশে বিশেষ করে বস্তি এলাকায় ক্রমশ অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। একের পর এক আক্রমণের মুখে বাবা ফিরহাদ হাকিমের হয়ে ব্যাট ধরেছেন মেয়ে প্রিয়দর্শিনী। যাদের কুৎসা করবার কাজ তারা কুৎসা করে, যাদের কাজ করবার কাজ তারা কাজ করে। কোনোদিন জিহাদি বলছে, কোনোদিন মিনি পাকিস্তান বলছে। খুব অপমান লাগে নিজের ভালোবাসা, নিজের দেশের প্রতি, সেটাকে যদি বারবার করে প্রুফ করতে হয় সেটা অপমানজনক। যদিও এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে, আমরা বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব। দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হন। এই পরিস্থিতিতে চাপের মুখে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন ফিরহাদ হাকিম। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular. বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের অভিযোগ ঘিরে যখন দুই বাংলায় ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তখন ফিরহাদ হাকিমের বক্তব্যের জেরে শুরু হওয়া এই বিতর্ক এখনই থামবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অর্ণব মুখোপাধ্যায়, মলয় চক্রবর্তী, এবিপি আনন্দ।